أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ লাভ করো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারপরও কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা নিশ্চিতভাবে জানতে পারতে। লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। অবশ্যই তোমরা জাহান্নাম। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা নিশ্চিত জ্ঞানে জাহান্নামকে চাক্ষুষভাবে তোমরা দেখতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এই হলো সরল অর্থ। এখন আমরা একে একে করে কিছু অল্প অল্প করে তাফসীর আমরা শুনব। আলহাকুমুত তাকাসুর, আলহা অর্থ ভুলিয়ে রাখা, বিমুখ করে রাখা। কুম তোমাদের, আলহাকুম তোমাদেরকে বিমুখ করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। তাকাসুর, তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্য নিয়ে কে কার থেকে বেশি, এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ, দুনিয়ার এই লোভ লালসা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিমুখ করে রেখেছে, বিমুখ করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, আমরা অনেকে আছে দেখবেন গর্ব করে, অহংকার করে, প্রতিযোগিতা করে, কথা কাটাকাটি করে, কার শক্তি বেশি আছে, কে কার থেকে বেশি শক্তিমান, কার সম্পদ বেশি আছে, কার পাওয়ার বেশি আছে। গর্ব করে না, অহংকার করে না? আমার এত শক্তি আছে, আমার এত পাওয়ার আছে, আমার এত সম্পদ, এত টাকা পয়সা আছে। আল্লাহ বলেন তোমার এই টাকা পয়সার অহংকার, এই শক্তি, এই পাওয়ার, এই প্রতিযোগিতায়, এই দুনিয়ার এই মিথ্যা প্রতিযোগিতা তোমাদেরকে দিন সম্পর্কে ভুলিয়ে রেখেছে। এই সূরাটা অবতীর্ণ হয়েছিল কোন প্রেক্ষাপটে? তাফসীরের ভাষায় একে বলা হয় শানে নুজুল। যেই প্রেক্ষাপটে এই সূরাটা অবতীর্ণ হয়েছিল, শানে নুজুল কি? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন্নাহা নাযালাত ফি হাইয়াইন মিন কুরাইশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন এই সূরাটা কুরাইশ বংশের দুই গোত্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তাকাসারু,
যারা একে অপরের সাথে বাক বিতণ্ডে লিপ্ত হয়েছিল, প্রতিযোগিতা করতেছিল, ফাকালু কুল্লুম মিন হাই, এই গোত্র থেকে প্রত্যেকেই বলতেছিল নাহনু আকসারু বিসাদাতি, আমরা নেতৃত্বের দিক দিয়ে আমরা বেশি এগিয়ে, ও আ'আজ্জু নাফারান, এবং সংখ্যার দিক দিয়েও আমরা বেশি। কুরাইশ গোত্রের কুরাইশ বংশের দুটি গোত্র, তারা প্রতিযোগিতা করতেছিল, একে অপরের সাথে বাক বিতণ্ড করতেছিল। আমাদের দেশে যেরকম নেতৃত্ব নিয়ে এবং বংশে কে কোন বংশের এটা নিয়ে তারা কি করতে থাকে, গর্ব করতে থাকে। তারাও গর্ব করতেছিল কাদের নেতৃত্ব বেশি শক্তিশালী এবং কাদের লোক সংখ্যা বেশি, এটা নিয়ে তারা গর্ব করতেছিল। ফানাজালাত হাদিহি সূরা, এমন সময় এই সূরা কি হলো, অবতীর্ণ হলো। রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে দিন থেকে, ইসলাম থেকে বিমুখ করে রেখেছে, ইসলাম থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে। এই প্রেক্ষাপটে সূরাটা অবতীর্ণ হয়। তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসির করেন, আই আশগালাকুম হুব্বুদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া যাহরাতুহা আন তালাবিল আখিরাতি ওয়া ইবতিগাইহা, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এই প্রাচুর্যের মোহ, দুনিয়ার এই সম্পদের লিপ্সা তোমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে রেখেছে। দুনিয়ার এই মোহমায়া, দুনিয়ার এই সম্পদের লিপ্সা, এগুলো তোমাদেরকে আখিরাত থেকে কি করে রেখেছে, বিমুখ করে রেখেছে, আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আন তালাবিল আখিরাতি ওয়া ইবতিগাইহা, আখিরাত কি জিনিস কবর থেকে ভুলিয়ে রেখেছে, আখিরাত থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই জন্য দেখবেন অনেকরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেয়, সম্পদ যত বেশি হয় তত আল্লাহ থেকে দূরে চলে যায়। তবে সম্পদ বেশি হওয়া এটা কিন্তু দোষের বিষয় নয় বাবা, এটা দোষের বিষয় নয়। সম্পদ বেশি হওয়ার পরে যদি আল্লাহকে ভুলে যায় তাহলে এটা হলো দোষের বিষয়। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটাও একটা বড় নিয়ামত। হযরতে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা তেলাওয়াত করে তিনি নিজেই তাফসীর করতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর আনিত তাআহ, আল্লাহর আনুগত্য করা থেকে, আল্লাহর হুকুমগুলো পালন করা থেকে দুনিয়ার এই লোভ লালসা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করেন, আল্লাহাকুমুত তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে, বিজি করে রেখেছে, এমন ব্যস্ত করে রেখেছে যে সম্পদের কারণে আর সন্তানদের কারণে নামাজ পড়ার সময়ও তোমার হয় না। আছে কিনা এরকম? সম্পদের কারণে দোকান, আজানটা যেই দিছে, কাস্টমারের আর অভাব নেই, হয়নি? হুজুর আজান যখন দেয় বারবার বন্ধ করি, যাব আর দেখি কাস্টমার আরেকজন, এরকম আয়সা পড়েনি? এই সম্পদ অর্জনের চিন্তা, ফিকির, এগুলো মানুষকে এই আল্লাহ থেকে, আল্লাহর হুকুম পালন করা থেকে বিমুখ করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুত তাগাবুনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ও আমার বাবাজিরা, খেয়াল করে শুনবেন, পর্দার অন্তরালে যে সকল মা ও বোনেরা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন।
রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের কিছু কিছু স্বামী রয়েছে, কিছু কিছু স্ত্রী রয়েছে এবং কিছু কিছু সন্তান রয়েছে, আদুওয়াল লাকুম, যারা তোমাদের দুশমন, ফাহযারুহুম, অতএব তাদের থেকে তোমরা সতর্ক থাকবা। রব্বুল আলামিন বলতেছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের কিছু কিছু স্বামীরা রয়েছে, কিছু কিছু স্ত্রীরা রয়েছে, কিছু কিছু সন্তানরা রয়েছে যারা তোমাদের দুশমন, যারা তোমাদের দুশমন। ফাহযারুহুম, এদের সম্পর্কে সতর্ক থাকবা। এই সমাজে দেখবেন অনেক স্ত্রীরা আছে বেপরদায় চলে, স্বামী বিদেশের বাড়িতে থাকে, স্ত্রী এখানে পরকিয়া করে, আছে কিনা এরকম? অনেক স্ত্রীরা আছে স্বামী হক হালালি ভাবে চলতে চায়, তার স্বল্প আয়ের মধ্যেই হক ভাবে চলতে চায়, কিন্তু কিছু স্ত্রীরা আছে স্বামীকে বিপদগামী করে দেয়, আসেনি? আল্লাহ বলতেছেন এরা হলো তোমাদের দুশমন। আবার কিছু সন্তানরা আছে, কিছু সন্তানরাও এরকম আছে যারা তাদের বাবা মাকে বিপদগামী করে ফেলে, ইসলামের হুকুমগুলো ঠিক মতো পালন করে না। বাবা মার তাদের মুখের মধ্যে, কপালের মধ্যে চুল কানি মাখে, আছে কিনা এরকম? বাবা অনেক সম্মানিত, পরিবার অনেক সম্মানিত, অনেক অভিজাত ফ্যামিলি, কিন্তু এমন কাজ করেছে বাবা মার মুখে চুলকানি মেখে দিয়েছে। আল্লাহ বলেন এরা হলো তোমাদের দুশমন। যে সকল স্ত্রীর কারণে স্বামী নেক আমল করতে পারে না, আর যে সকল সন্তানদের কারণে বাবা মা নেক আমল করতে পারে না, এদেরকে প্রকৃতপক্ষে আল্লাহ বলেছেন এরা হলো তোমাদের দুশমন। এদের থেকে তোমাদের সতর্ক থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কে বলেছেন? রব্বুল আলামিন বলেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন আমাদেরকে। সম্পদ, এই সম্পদের মোহে পড়ে, সম্পদের কারণে যেন আখিরাত তোমার বরবাদ না হয়ে যায়। এই সূরাতুত তাকাসুরের বিষয়বস্তু হলো, যেই দুনিয়ায় আমরা বসবাস করছি এই দুনিয়ার জিন্দিগি আসল জিন্দিগি নয়। এই দুনিয়ার পরে আমাদেরকে আরেকটা জিন্দিগিতে যেতে হবে। সেখানে যাওয়ার পরে এখানের সব কিছুর হিসেব আমাকে আপনাকে দিতে হবে, আমাকে আপনাকে দিতে হবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি বনি আদমের স্বর্ণ ভরা একটা মাঠ থাকে, কোন এক আদম সন্তানের, কোন এক মানুষের যদি স্বর্ণ ভরা একটা মাঠ থাকে, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে আমার যদি আরো দুইটা থাকতো। একটা মাঠ পাইছি, স্বর্ণবর্তী একটা মাঠ, আরেকটা যদি আমার থাকতো। একটা দোকান হয়, সে চায় আমার আরেকটা দোকান হোক। কারো যদি একটা ফ্যাক্টরি হয়, সে চায় আরেকটা ফ্যাক্টরি হোক, ঠিক কিনা? তোমরা দুনিয়াতে গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এই বিষয়ে আমি কোনো ভয় আমি করি না, কিন্তু আমি ভয় করি আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি আশঙ্কা করি তোমাদের পূর্বে যারা ছিল এদেরকে যেরকম সম্পদের পাহাড় দেওয়া হয়েছিল, অনেক সম্পদ দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই সম্পদ পেয়ে আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, আল্লাহ তাআলার নাফরমানি করে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তোমরাও এরকম ধ্বংস হয়ে যাবে, এই ভয় আমি করতেছি। আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়া তো কোনোভাবে চলেই যাবে, যে পাঁচতলায় থাকে তারও যায়, যে গাছতলায় থাকে তারও দিন কি চলেই যাচ্ছে, কিন্তু আখিরাত তোমাদের কি হবে, আখিরাতে তোমরা কি পাবে, এটা নিয়ে আমি ভয় করি। অনেক মানুষ আছে সম্পদ কিভাবে বাড়ানো যায়,
সেটা ন্যায়ভাবে হোক অথবা বৈধভাবে হোক, তারা এটাকে অন্যায়ভাবে হোক সম্পদ বাড়ানোর ফিকিরে থাকে। তার সম্পদ চাই, এরকম অনেক মানুষ আছে না, সম্পদ চায় আর সম্পদ চায়, এটা অন্যায়ভাবে হোক, কারো সম্পদ আত্মসাৎ করে হোক, যে কোনোভাবে হোক সে সেটাই চায়। সে তার সম্পদকে বাড়ানোর ফিকিরে গিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করতে থাকে। বুখারী শরীফের হাদিস 2454 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদ, যদি কেহ কারো কোনো জমি দখল করে নেয়, কারো জমি যদি কেউ দখল করে নেয় 1 বিঘত পরিমাণ, বাবারা কয় বিঘত পরিমাণ বলেন? 1 বিঘত পরিমাণ। এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুলের মাথা পর্যন্ত 1 বিঘত পরিমাণ যদি কেউ কারো জমি দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়, বলুন তো আমাদের সমাজে এরকম মানুষ আছে কি নাই? মানুষের দুর্বল মানুষের জমিনকে আত্মসাৎ করে নেয়, আইল ঠেলে, এরকম মানুষ সমাজে আছে কি নাই বলেন? অনেকে আছে আইল ঠেলে। আপনি সন্ধ্যাকালে দেখে এসেছেন আপনার জমিনটা একরকম, আবার যখন সকালে গিয়েছেন গিয়ে দেখেন ওই আইল চিকুন হতে হতে একেবারে চিকুন হয়ে গেছে। অনেক মানুষ আছে ভোর রাত্রে উঠে নামাজে যায় না, কিন্তু কোদালটা নিয়ে ওই খেতে চলে যায়, আইলটাকে কাটতে কাটতে এমন চিকন করে ফেলে যে আর আইলের চিহ্ন থাকে না। আইলটাকে ঠেলতে ঠেলতে অন্যের জমির ভিতরে ঢুকায় দেয়, আছে কিনা এরকম? রব্বুল আলামিনে জানিয়ে দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি, কেহ যদি কোনো মুসলমানের 1 বিঘত পরিমাণ জমিন আত্মসাৎ করে, 1 বিঘত পরিমাণ জমিন যদি আত্মসাৎ করে, তুবিকাহু মিন 70 আরাদিন, তার মিন 7 আরাদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন 7 তবক জমিনকে তার গলার মধ্যে পেঁচায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি 1 বিঘত পরিমাণ জমি আত্মসাৎ করে, আমাদের সমাজে যারা ভূমিদস্যু আছে, জমি দখলদার যারা আছে, এদেরকে ভূমিদস্যু বলা হয়। কিছুদিন আগে ওই সেই কুড়িগ্রামের একটা ঘটনা শুনলাম। এক ব্যক্তি ভূমিদস্যু ছিল, জমি দখল করে বেড়াতো। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে তার জিহ্বাটা বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তার জিহ্বাটা এই পর্যন্ত বের হয়ে গেছে। অনেক চেষ্টা করা হয়েছে তার জিহ্বাটাকে ভিতরে ঢুকে দেওয়ার জন্য, কিন্তু তার জিহ্বা ভিতরে ঢুকানো যায় না। যেতে হবে খালি হাতে, ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। এই জন্য অন্যের জমি যদি কেউ আত্মসাৎ করে, রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে 7 জমিনকে তার মাথার উপরে উঠে দিবেন। এবার খাও,
যত পারো নাও আর নাও, খাইতে থাকো, যত পারো খাইতে থাকো। নাউজুবিল্লাহ, কি অবস্থা হবে সেদিন? 7 জমিনকে যখন মাথার উপরে উঠায় দেওয়া হবে, এটা জানে অনেক মানুষ আছে, এটা জানে, জানার পরেও তারা মানুষের জমিনকে মেরে খায়। অনেক মানুষ আছে, অনেক বুড়া বাবারাও আছে, যারা জানে তার কাছে দলিল আছে, পার্চা আছে, সে একটু বললেই হয়, তাহলে অন্যদের ওই জমিটা স্পষ্ট হয়ে যায়, তাদের মধ্যে দ্বন্দ্ব শেষ হয়ে যায়, কিন্তু ওটাকে লুকায় রাখে। আছে না এরকম? ওই পার্চাটাকে লুকায় রাখে, জমির দলিলটাকে লুকায় রাখে। এরকম যারা করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। এই জমিনে আবার অনেকে আছে পথ রাস্তা বন্ধ করে দেয়, আছে কিনা? রাস্তা বন্ধ করে দেয়, অন্যের পথ চলার পথে বিঘ্নতা ঘটায়, এদেরও কোনো আমল আল্লাহ কবুল করবেন না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একবার গাযাউনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে যাওয়ার পরে, জিহাদে যাওয়ার পরে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমাদের সংখ্যা বেশি হওয়ার কারণে ওই রাস্তার মধ্যে একটু ভিড় জমে গেল, মানুষের চলাচল হতে কষ্ট লাগলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, মান যায়্যাকা মানজিলান, যেই ব্যক্তি কোন রাস্তা আটকিয়ে দিয়ে মানুষের চলাচলে বিঘ্নতা ঘটায়, আও আকতাআ তরিক, অথবা কেউ যদি কোনো রাস্তা বন্ধ করে দেয়, পথ বন্ধ করে দেয়, ফালা জিহাদ লাহু, তার এই জিহাদ কবুল হবে না। নাউজুবিল্লাহ, তার জিহাদ কি হবে না? জিহাদের মতো ইসলামের এমন একটা সওয়াবের কাজ, জিহাদের মতো এমন এক ফজিলতপূর্ণ কাজ, এই জিহাদের মধ্যে যদি কেউ গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, কেমন বড় একটা আমল! এই জিহাদের সাহাবায়ে কেরাম এই জিহাদের মতো এমন একটা বড় আমলের মধ্যে থাকার পরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, যদি পথ কেউ আটকে দেয়, মানুষের চলাচলের মধ্যে বিঘ্নতা ঘটায়, তাহলে তার জিহাদ এটা বাতিল হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবা, অনেক মানুষ আছে যারা অন্যের পথ আটকিয়ে দিয়েছে, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কারণে, কিছু হওয়ার কারণেই পথটা বন্ধ করে দিয়েছে। আবার ওই দিক দিয়ে ভোর রাত্র যখন হয়, 4টা যখন বেজে যায়, উঠে ওযু করে তাহাজ্জুদ পড়ে, আবার ফজরের নামাজে ইমাম সাহেবের পেছনে প্রথম কাতারে দাঁড়ায় যায়। আসেনি এমন মানুষ, এদের কোনো নামাজ কবুল হবে না, কোনো আমলও কবুল করবেন না যিনি তিনি কে? আল্লাহ। এদের কোনো আমল কি হবে না বাবা? কবুল হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন, মান যায়্যাকা মানজিলান, যে কোনো রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের চলাচলের পথে বিঘ্নতা ঘটাবে, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। আরে পথ বন্ধ করে দিয়েছেন আপনি, যে মানুষের চলার পথ বন্ধ করে দিবে, আল্লাহ তার জান্নাতের পথ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। নিজের অন্যের পথ বন্ধ করে দিয়েছে, তা আপনি কোথা দিয়ে চলতেছেন বলেন? যদি শরম থাকতো তাহলে পথ বন্ধ করতো না। এই দুনিয়ার সব জমিন কি তার? বলেন, এই এলাকার সব জমিন কি একজনের? হয়তো আপনার প্রতিবেশীর পথটা আপনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনি যখন বাজারে যান, কার পথ দিয়ে যান? কার জমিনের উপর দিয়ে যান? আপনি যখন ঢাকার শহরে যান, বাজার ঘাটে যান, বিভিন্ন প্রয়োজনে জরুরতে আপনি যান, তখন কার জমিনের উপর দিয়ে যান? ওটা কি আপনার জমি? বলেন, ওটা আপনার জমি? তাহলে শরম থাকলে তো এই জমি কখনো রাস্তা বন্ধ করার কথা ছিল না। এই জন্য বাবারা,
যাদের এরকম অভ্যাস আছে, হে মুসলমান, অন্যের পথ কিন্তু বন্ধ করবা না, আল্লাহ তোমার জান্নাতের পথ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু তোমার সম্পদ বলতে কোনো সম্পদ নাই, তবে তিনটা সম্পদ তোমার। কয়টা সম্পদ? তিনটা সম্পদ তোমার। মা আকালতা, যেটা তুমি খেয়েছো এটা হলো তোমার সম্পদ। মা লাবিস্তা, আর যেটা তুমি পরিধান করেছো এটা তোমার সম্পদ। ওমা তাসাদ্দাক্তা, আর যেটা তুমি সদকা করেছো এটা তোমার সম্পদ। যেটা তুমি খেয়েছো এটা তোমার শরীরে কাজে লেগেছে, এটা তোমার সম্পদ। কিন্তু এছাড়া আরেকটা হলো যেটা তুমি পরিধান করেছো, লাবিস্তা, জামা পরিধান করেছো, ফাআবলাইতা, এটাকে তুমি পড়তে পড়তে পুরাতন করে ফেলেছো, আও তাসাদ্দাক্তা ফাআমজাইতা, আর তুমি সদকা জারিয়া করেছ। এই যে আপনারা দান করলেন, সদকা করলেন, এই বাগে জান্নাত মহিলা মাদ্রাসায় যে দান সদকা করলেন, এই সাদাকা এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া যত সম্পদ আছে এই সম্পদ আপনার সাথে যাবে? বলেন, এই সম্পদ আপনার সাথে যাবে? যাবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়া মালিন নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোন ধরনের মাল আমরা অর্জন করব, কোন ধরনের সম্পদ আমরা অর্জন করব? তখন আল্লাহর রাসূল বলেন, লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরান, তিন ধরনের সম্পদ তোমরা অর্জন করবা। বলেন কয় ধরনের সম্পদ? তিন ধরনের সম্পদ তোমরা অর্জন করবা। লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরান, এক নম্বর হলো তোমরা একটি শুকরগুজার অন্তর তোমরা গ্রহণ করবা। কলবান শাকিরান, শুকরগুজার একটি অন্তর, এই সম্পদটা তোমরা অর্জন করবা। আল্লাহ যতটুকু দিয়েছেন এটার উপরে কি শুকরিয়া, এটার উপরেই শুকরিয়া। আল্লাহ চালিয়ে নিচ্ছেন, এটাই শুকরিয়া। এই শুকরগুজার, অল্পে তুষ্ট হওয়া, শুকরগুজার এরকম একটা হৃদয় কল্ব তোমরা অর্জন করবা। কলবান শাকিরান, একটি শুকরগুজার অন্তর তোমরা গ্রহণ করবা। ওয়ালিসানান যাকিরান, এবং জিকিরকারী একটা জিহ্বা, এই সম্পদ তোমরা অর্জন করবা। ও যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা, আর এমন একজন নেককার স্ত্রী তোমরা গ্রহণ করবা, যেই নেককার স্ত্রী তার স্বামীকে হকের পথে চলার জন্য সহযোগী হবে। এমন একজন নেককার স্ত্রী তোমরা গ্রহণ করবা। আপনারা যারা এখানে আছেন, আপনাদের তো নিজেরাও বিবাহ করেছেন, সন্তানদেরকেও বিবাহ করে ফেলেছেন, ঠিক নেই? কিন্তু যাদের জন্য এটা দরকার ছিল এরা এখানে এরকম নাই। এমন একজন মুমিনা নারী, এমন একজন নেককার স্ত্রী গ্রহণ করো, যেই নেককার স্ত্রী তোমাকে হকের পথে চলতে সহজ করবে, সহযোগী হবে তোমার। আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ করাবেন, তখন নেককার দেখে বিবাহ করাবেন না সম্পদ দেখে? বলেন তো, নেককার দেখে না সম্পদ দেখে বিবাহ করাবেন? নেককার দেখে না সুন্দরী দেখে বিবাহ করাবেন? নেককার দেখে, নেককারকে প্রাধান্য দিতে হবে। ওয়াজাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। এই জন্য যারা এখনো বিবাহ করো নাই, যুবক ভাইরা, নিয়ত করো নেককার স্ত্রী গ্রহণ করবা, আর রব্বুল আলামিনের কাছে আল্লাহর শিখানো দোয়া করবা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে এমন স্ত্রী দান করেন
ওয়া আওলাদিনা, এমন সন্তান আমাদেরকে দান করেন, কুররাতা আয়ুন, যারা আমাদের চক্ষু শীতলকারী হবে। চক্ষু শীতলকারী একমাত্র নেককার স্ত্রী, চক্ষু শীতলকারী একমাত্র নেককার সন্তান। নেককার সন্তানরাই কেবল চক্ষু শীতলকারী হয়। আর এই নেককার সন্তান এই মাদ্রাসাগুলোতে জন্ম নেয়, ঠিক কিনা মুসলমান? নেককার সন্তান কোথায় জন্ম নেয়? মাদ্রাসাগুলোতে। এই জন্য মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়া জরুরি কিনা? এই কোরআন শিখাবো কিনা সন্তানকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাইবা। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস শিখাইবা। এক নম্বর হুব্বি নাবিয়িকুম, নবীর ভালোবাসা শিখাইবা। দুই নম্বর হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা শিখাইবা। তিন নম্বর ওয়া কিরাআতিল কোরআন, কোরআনের তেলাওয়াত শিখাইবা, কোরআনের তেলাওয়াত শিখাইবা। ফা ইন্না হামালাতাল কোরআন, কারণ কোরআন যে শিখে, কোরআন যে হিফজ করে, ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কাল কিয়ামতের মাঠে যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন সেই আরশের ছায়ার নিচে মা আম্বিয়াহি ওয়া আসফিয়াহি, আল্লাহর নবী রাসূলদের সাথে আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কয় শ্রেণীর মানুষের জন্য? 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। 1 নম্বর তালিল কোরআন, কোরআনের তেলাওয়াতকারী যারা আছে, কোরআনের পাঠক যারা আছে, কোরআন যারা তেলাওয়াত করে, এদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। হাফিজুল লিসান, জবানকে যারা হেফাজত করে, জবানকে হেফাজত করে যারা, তাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। মুকসিল উরিয়ান, মুকসিল উরিয়ান, এই যে শীতের সময় আছে, এই শীতের সময়ে ঢাকার শহরে যখন খোলা রাস্তার নিজ রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দেখবেন অনেক মানুষ আছে গাছের নিচে এখনো শুয়ে আছে, অনেক মানুষ আছে আইল্যান্ডের উপরে এখনো শুয়ে আছে, খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে এখনো অনেক মানুষ দেখবেন শুয়ে আছে শীতের মধ্যে। এরকম বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়া, শীতের পোশাক দেওয়া। ওয়া মুতঈমুল জিআন, আর যারা ক্ষুধার্ত আছে এদেরকে খানা খাওয়ানো। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তির অভ্যাস এরকম হয়ে যায়, নবীর নাম শোনার সাথে সাথেই মুখ দিয়ে রাসূলের দুরূদ বের হয়ে যায়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষায় থাকে। তালিল কোরআন, হাফিজুল লিসান, মুতঈমুল জিয়ান, মুকসিল উরিয়ান, ওমান সাল্লা আলা হাবিবির রহমান। এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। তাহলে সন্তানকে কোরআন শিখাতে হবে কিনা বলেন? যে সকল বাবা মারা তাদের সন্তানদেরকে কোরআন শিখাবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে ওই সকল বাবা মার মাথায় নূরের মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, এই যে বাবা মার মাথার মধ্যে যেই নূরের মুকুট পরানো হবে, এর আলো এত আলো হবে, এত আলো হবে, এত আলো হবে, দুনিয়ার সূর্যের চাইতেও বেশি আলো হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই নূরের মুকুট পরতে রাজি আছি তো? যদি নূরের মুকুট পরতে চান, সন্তানকে কি করতে হবে? কোরআন শিখাতে হবে। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার মোহ, লোভ, লালসা, দুনিয়ার এই সম্পদের মোহ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাক্ষাৎ লাভের আগ পর্যন্ত। বলে না যে কবরে যাওয়ার আগে আশা মিটবে না, কবরে যাওয়ার আগে আশা কি করবে না? মিটবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাল মুরাব্বাআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম
একটা চতুর্ভুজ আঁকলেন। এই যে বইটা দেখতে পাচ্ছেন চার কোণা না, এটাকে বলা হয় চতুর্ভুজ। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআন, এরকম একটা চতুর্ভুজ আঁকলেন। খত্তান ফিল ওয়াসাতি খারিজান মিনহু, এরপরে এর মাঝখানে এভাবে একটা দাগ দিলেন। এই দাগটা এই পর্যন্ত আনতে আনতে নিচে এরকমভাবে বের করে ফেললেন। চতুর্ভুজ আঁকলেন, মাঝখানে একটা দাগ দিয়ে দাগটা টান দিয়ে এই পর্যন্ত বের করে ফেললেন। খত্ত খুততন সিগারান, এরপরে এই মাঝখানের দাগের দুই সাইডে আরো ছোট ছোট কিছু দাগ দিলেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাল ইনসান, এই যে পুরা চতুর্ভুজ আছে এটা হলো একটা মানুষ। ওয়াহাদাল্লাযী মুহীতুন বিহি ওয়াহাদাল্লাযী মুহীতুন বিহি আজালুহু, এই পুরাটা হলো একটা মানুষ, আর যে চতুর্দিকে ঘিরে আছে এইটা হলো তার হায়াত। এই চতুর্দিকে ঘিরে আছে এটা হলো তার হায়াত। ওয়াহাদাল্লাযী আরাদুন, আর এই যে ছোট ছোট কিছু দাগ দেখতে পারতেছো, এই দাগগুলো হলো তার দুনিয়ার বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত। ওয়াহাদাল্লাযী, আর এই যে একটা দাগ বের হয়ে গেছে, হাদা আমালুহু, এটা হলো তার আশা আর আকাঙ্ক্ষা। ইয়ামুতুল ইনসান ওয়া ইয়াবকা আমালুহু, মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর তার এই আশাগুলো বাকি থেকে যায়, ঠিক কিনা? মানুষ সব আশা পূরণ করে যাইতে পারে? বলেন, সব আশা পূরণ করে যাইতে পারে? সব আশা পূরণ করে যাইতে পারে না। তার আশা এই দুনিয়াতে পূরণ হবেও না। আশা পূরণ হওয়ার জায়গা কোথায় বলেন? জান্নাত। আমাদের সব আশা পূরণ করবেন আল্লাহ কোথায়? জান্নাতে। এই জন্য কেউ যদি এটা মনে করে যে এই দুনিয়াতে আমার সব আশা পূরণ হতেই হবে, এটা ভুল। এটা কখনো ঠিক নয়। আশা পূরণ হবে না। আশা পূরণ হওয়ার জায়গা হলো আখিরাত। আশা পূরণ হওয়ার জায়গা হলো আখিরাত। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগে তোমাদের আশা শেষ হবে না। যুরতুম মানে জিয়ারত করা। কবর জিয়ারত হলো দুই ধরনের। কয় ধরনের বলেন? মাকাবির, মাকবারাতুন, এটা এক বচন, এর বহু বচন হলো মাকাবির মানে কবরস্থান। কবরের সাক্ষাৎ লাভের আগে তোমাদের আশা এটা কখনো পূরণ হবে না। কবর জিয়ারত হলো দুই ধরনের। এক জিয়ারত হলো এই দুনিয়াতে মানুষ জিয়ারত করে আবার বাড়িতে ফিরে আসে, কিন্তু একটা সময় এরকম আসবে এই কবর এমন জিয়ারত করবে আর সেখান থেকে ফিরে আসতে পারবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর জিয়ারত, দুনিয়াতে থাকা অবস্থায় কবর জিয়ারত করি আবার নিজের বাড়িতে চলে আস, কিন্তু একটা দিন এমন চলে আসবে এই কবর জিয়ারত হবে আর সেখান থেকে ফিরে আসতে পারবো না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের কবর জিয়ারতের দ্বারা অর্থ হলো মৃত্যুর পরে যেই কবরের জিয়ারত করতে আমরা যাব, কবরে ঢুকবো, সেই কবর জিয়ারত। এই জন্য আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মরার আগে বেশি বেশি কবর জিয়ারত করো, মরার আগে বেশি বেশি কবর জিয়ারত করো। ফাইন্না জিয়ারতু, কারণ এই কবর জিয়ারত এটা হিয়া মিন আযমিদ দাওয়াই লিল কলবিল কাসি। অনেক মানুষ আছে যাদের দিনের পর দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। তাদের দিলটা এমন পাথর হয়ে গেছে, তাদের অন্তরটা এমন পাথর হয়ে গেছে যে তাদের দিল দিয়ে অন্তর এমন পাথর হয়ে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে না। এদেরকে বলা হয় কাসিউল কলব, কঠোর হৃদয়ের অধিকারী। এদের হৃদয় গলে না, মন গলে না, এরা হৃদয় গলে না, মন গলে না, চোখ দিয়ে পানি আসে না। এদের বেশি বেশি কবরে যাওয়া উচিত। কবরস্থানে যাবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন। আজকে এই কবরস্থানে যারা পড়ে আছে এরা কিন্তু একসময় আমাদের মতো এরকম চলতো ফিরতো হাঁটতো, কিন্তু তারা আজকে আর চাইলেও ডাক দিলেও আর ফিরতে পারতেছে না। আমরাও তো একদিন চলে যাব, ঠিক কিনা? যেতে হবে কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির,
কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবর জিয়ারত এটা মানুষকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়, কবরের কথা স্মরণ করায় দেয়, হাসরের কথা স্মরণ করায় দেয়, আল্লাহর ভয়ের কথাগুলো স্মরণ করায় দেয়। আর আল্লাহর ভয়ের কথা, হাসরের কথা, কবরের কথা এগুলো যখন মানুষের স্মরণ হয়ে যায়, এইগুলো মানুষকে বেশি বেশি নেক আমল করার প্রতি উদ্বুদ্ধ করে, বেশি বেশি নেক আমল প্রতি করে উদ্বুদ্ধ করে। এই জন্য ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জীবিত থাকা অবস্থায় মরণের আগে আগে বেশি বেশি তোমরা কবর জিয়ারত করো। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিনের পরে বলতেছেন কখনো নয়, সাউফা তা'লামুন, তোমরা শীঘ্রই তোমরা জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। লাতারাবুন্নাল জাহিম, কি জানতে পারবা? লাতারাবুন্নাল জাহিম, এই দুনিয়াতে শুধু জাহান্নামের কথা শুনেছ, জাহান্নামের কথা শুনেছ, এই জাহান্নামকে তোমরা স্বচক্ষে দেখতে পারবা। জাহান্নামকে তোমরা দেখেছ, শুনেছ, কিন্তু দেখো নয়, কিন্তু আখিরাতে গিয়ে এই জাহান্নামকে তোমরা স্বচক্ষে দেখতে পারবা। দেখতে পারবো কিনা বলেন? জাহান্নামকে দেখতে পারবো কিনা? সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এবং এই জাহান্নামকে শুধু তোমরা দেখবেই না, বরং চাক্ষুষভাবে দেখবা। এতদিন শুনেছ, দুনিয়াতে শুধু শুনেই গিয়েছ, কিন্তু আখিরাতে এই জাহান্নামকে তোমরা চাক্ষুষভাবে দেখতে পারবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যেদিন তোমরা চলে যাইবা আর ওই কিয়ামতের মাঠে নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আমাদেরকে এই হাত দিয়েছেন কে বলেন? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। জবান দিয়েছেন কে? আল্লাহ। এই নিয়ামতগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এর উত্তর আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। একবার বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যাতা ইয়াউমিন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন, ঘর থেকে বের হইলেন। কোনো এক সময় দিনের বেলা অথবা রাতের সময় তিনি বের হলেন। বের হওয়ার পরে ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, বের হয়ে দেখলেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর দেখলেন আবু বকর এবং ওমর তারাও বের হয়েছে। তখন আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা আখরাজাকুমা ফি হাযিহি সাআ, এই সময়ে তোমরা কোন জিনিসে তোমাদেরকে বের করে আনলো, বা কেন তোমরা বের হয়েছ? তাহলে বোঝা গেল সময়টা এমন সময় ছিল যেই সময়ে সাধারণত কেউ বের হয় না।